কত চিনি দিচ্ছে। সুগার ইজ আনহেলদি। এই শাড়িটা পুজো আমাদের দুজনেরই, বারবি আমার দুজনেরই গ্রিন কালার খুব ফেভারিট। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে এখন বাজে প্রায় 3টে। আমি জাস্ট একটু আগে চান করে এলাম। সকালবেলা গুড্ডু মন্দিরে পুজো দিয়ে এসেছিলো, তো এখন ওই প্রসাদটা খেলাম। আজকে পয়লা বৈশাখের দিনটা আশা করি সবার খুব 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 ভালো কাটুক, এবং আগামী মানে যে বছরটা আসছে, যে বছরটা আজকে শুরু হলো, সবার খুবই ভালো কাটুক এই শুভকামনাই করব। তো আজকের ব্লগটা তো আজকে দুপুর থেকে শুরু করলাম। আজকে তোমাদের অনেকেরই হয়তো আজকে হালখাতা করতে যাওয়ার প্ল্যান আছে, তো আমিও দেখি কোথায় যাই। তো হালখাতা করতে খুব একটা আমি যাই না, কারণ আমার ওটা খুব একটা ভালো লাগে না। তো কিন্তু পয়লা বৈশাখে সেজে গুজে বেরোই। তো আজকেও একটু বেরোবো বারবিকে নিয়ে, নতুন জামা কাপড় পরে। ওর কয়েকটা জামা কিনে এনেছিলাম কিছুদিন আগে। ওর তো কিছুদিন আগে বার্থডে গেল, তো বার্থডের সময় ওর যখন নতুন জামা কিনেছিলাম, ওর জামা এনেছিলাম। আরও কয়েকটা নতুন জামা আছে গিফটসের পাওয়া। বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলো। এখানে আমি পরে নিয়েছি এই ড্রেসটা। এটা আমি তো কিছুদিন আগে তোমাদেরকে একটা ব্লগে বোধহয় বলেছিলাম যে চৈত্র সেলে কিছুই সেরকম কিনতে পারিনি। একটা বেডশিট কিনেছি আর একটা বাড়িতে পরা ড্রেস নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার সেই ড্রেসটা। খুবই হালকা ফুলকা ঢিলা ঢিলা একটা ড্রেস, কারণ এরকম ঢিলা ঢিলা জামা কাপড় পরতেই আমার ভালো লাগে। ইভেন বাইরে পরে যাওয়ার জামা কাপড়ও আমার ঢিলে ঢিলেই ভালো লাগে, বিশেষ করে গরমকালটা। আর এমনিতেও ফিটিংস জামা কাপড় আমি খুব একটা পরি না, এমনিতেই রোগা। এর মধ্যে যদি আরও ফিটিংস জামা কাপড় পরি আরও আমাকে রোগা লাগবে। তো আমার তো এই ড্রেসটা দারুণ লেগেছে। ব্লু এর মধ্যে, ব্লু আমার ফেভারিট কালারের মধ্যে একটা। এমনি আমার তাই তুমিও তো পরবে। বারবিরও ব্লু জামা আছে, বারবিকেও পরাবো। এখন খাচ্ছে, খাওয়ার পর বিকেলবেলা ওকে পরাবো নতুন জামা। তো শুধু ব্লু না, লাল, সবুজ আর ইয়েলো, হলুদ রং আমার সব। তারপর আমার এমনিতে ব্ল্যাকও ভালো লাগে, আর পার্পল কালারটা আমার খুব ভালো লাগে। সবই তো হয়ে গেল, লাল, সবুজ, ইয়েলো, পার্পল সবই হয়ে গেল। মোটামুটি সব রঙই আমার ভালো লাগে। মানে আমি মানে কালারফুল জিনিসই আমার খুব ভালো লাগে। আগের সানডেতে প্ল্যান ছিল হেনা করার, কিন্তু সেই দিনকে আর করা হয়নি। তো এই সানডেতেই হেনাটা করে নিলাম। তো হেনা করতে গিয়ে সকালবেলা একটু লেট হয়ে গেছিলো, তো সব মিলিয়ে আমার চান করতে আরও একটু লেট হলো। সেই কারণে দেখো হেনার কালারটা বেশ ভালো এসেছে, মানে অ্যাটলিস্ট আমার পছন্দ হয়েছে কালারটা। রাত্রির বেলা পুরোটা আমি ভিজিয়ে রাখি কড়া লিকারের মধ্যে, তারপর সকালবেলা উঠে সেটা চুলে ভালো মধ্যে অ্যাপ্লাই করে নিই। তোমরাও এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। রাত্রির বেলা চাটা ভালো করে ফুটিয়ে নেবে, তারপর সারা রাত ধরে হেনাটা ভিজিয়ে রাখবে, ব্যাস সেটা অ্যাপ্লাই করে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আমি রেডি হয়ে গিয়েছি। বারবি এখানে খেলছে, কি নিয়ে দেখো। এইটা কিনে এনেছিল মেলা থেকে। আমাদের এখানে ওই দোলের পর একটা মেলা বসে, তো আমার মায়ের বাড়ির পাড়ায়, তো সেখান থেকে এইটা কিনে এনেছে। ওটা নিয়েই খেলছে, ওর খাওয়া মোটামুটি হয়ে এসছে। আর এখানে গুড্ডু আজকে আর এখানে গুড্ডু আজকে কি রান্না করছে পয়লা বৈশাখ স্পেশাল, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আজকের স্পেশাল রান্নাটা ও বললো ওই করবে। বারবিটটা আমি সকালে করে নিয়েছিলাম। ভাজা হচ্ছে ভেজিটেবলস, মানে গাজর আর বিনস আছে, আর রাইসটার মধ্যে দিয়ে দেবে। করবে একটা ফ্রাইড রাইস টাইপের। আর চিকেনটা করা হয়ে গেছে, তো আজ যে চিকেন রেডি। আর এখানে হচ্ছে রাইস পোলাও যাই বলে। এটা কি রাইস না পোলাও? এটা বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস। বাঙালিদের ফ্রাইড রাইস। ও বাঙালি শেফ রান্না করছে বাঙালিদের ফ্রাইড রাইস, তাই তো? কত চিনি দিচ্ছে। সুগার ইজ আনহেলদি। এখনো বোধহয় তোমাদের অনেকের এই দুপুরবেলা 3টের সময় মানে নিউ ইয়ারের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও রান্না হয়নি। তো আমাদের সানডেটা দেরিতেই হয়, আর এবারে সানডেটাতেই পয়লা বৈশাখটা পড়েছে। তো
তো তার জন্য সব কিছুই দেরিতে, মানে পয়লা বৈশাখের দিনটাও দেরিতে। আমার তো ছুটিটা নষ্ট হলো, অন্য দিন হলে ছুটিটা পেতাম, কিন্তু অফ ডের দিনেই পয়লা বৈশাখটা পড়ে গেছে, তো পয়লা বৈশাখের ছুটিটা নষ্ট হলো। চলো তোমাদেরকে আমি দেখাই বারবি আজকে বিকেলে কি ড্রেস পরবে আর ও কী কী গিফট ওর আছে। মানে ওর কটা জামা আছে? তো দুটো, এতগুলো? হ্যাঁ এতগুলো? আচ্ছা দেখা তো দেখি। বারবি দেখাবে ওর কটা জামা আছে, ওই জামাগুলো ও দেখাচ্ছে। হ্যাঁ তুলছি, নাও চলো স্টার্ট করো। বলতে হবে তো, সামনেটা দেখা। বাহ খুব সুন্দর। দাদা আর একটাও দিয়েছিল রেডটা, সেটা পরে ফেলেছিস? হ্যাঁ গরমে পরার জন্য এই জামাটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম। ঘুম পেয়েছে? তো বাংলা নববর্ষ স্পেশাল মেনু, যার মধ্যে আছে বাঙালি ফ্রাইড রাইস, চিকেন কষা, এখানে আছে স্যালাড, আর এখানে আছে হচ্ছে মিষ্টি। তো আজকে আমাদের এই হচ্ছে আজকের বাংলা নববর্ষ স্পেশাল লাঞ্চ মেনু। তো এখন আমরা লাঞ্চটা এনজয় করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, পেটটা একদম ভরে গেছে, কারণ অনেকটা বেলায় খেলাম। আর চিকেনটা আজকে একটু বেশি ভালো হয়েছিল, চিকেন রাইস দুটোই, তো একটু বেশি করেই খেয়ে নিয়েছি। পেট একদম টাইট হয়ে গেছে, পয়লা বৈশাখের দিন মানে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর শুনলে তো এবার একটু রেস্ট করবো, রেস্ট করার পর বেরোবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং গাইজ, আমরা রেডি হয়ে গিয়েছি, পরে নিয়েছি এই গ্রিন কালারের শাড়িটা। এই শাড়িটা পুজো আমাদের দুজনেরই, বারবি আমার দুজনেরই গ্রিন কালার খুব ফেভারিট। তো আমি হয়ে গিয়েছি রেডি এখন। শুনে নিয়েছো বারবির বক্তব্য। তো এখন আমরা একটু বেরোবো। এই শাড়িটা পুজোর সময় কিনেছিলাম কিন্তু পরা হয়নি, তো আজকে ভাঙলাম শাড়িটা। পুজোর সময় বারবির শরীরটা খারাপ ছিল, আমরা বেরোইনি, তো শাড়িগুলো আর ভাঙা হয়নি। আরও কয়েকটা ড্রেস আছে, শাড়ি আছে আমার এখনও ভাঙতে বাকি আছে, তো এই পরে নিলাম শাড়ি, খুব একটা যদিও পরা হয় না। তো চলো এখন আমরা বেরোই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আমি আবারও জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থাকো, খুব ভালো কাটুক এবারের পয়লা বৈশাখ, আর সারা বছরটাও সবার খুব ভালো কাটুক। আমরা প্রথমে চলে এসেছি মানি স্কোয়ারে। মানি স্কোয়ারে এখানে বাঙালি থিমে সাজিয়েছে পুরোটাই, খুব সুন্দর লাগছে। কলকাতা, বাঙালি, পুরনো বাড়ি এইসবই হচ্ছে এখানকার থিম। সেখানে তো বারবি ছোটাছুটি করে বেশ অনেকক্ষণ খেললো, ও একটু ফাঁকা জায়গা পেয়েছে, ফাঁকা জায়গায় একদম ছোটাছুটি দৌড়াদৌড়ি করে খুব মজা করলো অত আলো আলোর মধ্যে। এখানে একটা প্রোগ্রাম চলছে সোমলতার, তো সেই প্রোগ্রামটা দেখবো বলেই এসেছি, কিন্তু এত ভিড় আর এত বেশি আওয়াজ, সেখানে বারবি বেশিক্ষণ থাকতে চাইলো না। তো ওই জন্য ওকে বললাম ভেতরে ভেতরে গিয়েই একটুখানি ঘুরে আসি। তো এই এত ভিড় আর এত জোরে চলছে সাউন্ড বক্স, তো এখানে মানে টেকা যাচ্ছে না। কিন্তু সোমলতার গানগুলো শুনতে খুবই ভালো লাগছে, মানে দারুণ একটা অ্যাটমসফিয়ার। আর সোমলতার লাইভ পারফরমেন্স আমি ফার্স্ট দেখছি, তো আমার তো দারুণ লাগছে। অনেক বছর আগে একটা সিনেমা বেরিয়েছিল, যেটাতে একটা গান ছিল রবীন্দ্রসঙ্গীত। সেই রবীন্দ্রসঙ্গীতের সেই গানটা শোনার পর থেকেই আমি সোমলতার ভীষণ ভীষণ বড় ফ্যান। মানে রবীন্দ্রসঙ্গীতকে অন্যভাবে গাওয়ার চেষ্টা সম্ভবত ওই করেছিল, আমি ঠিক জানি না এই ব্যাপারটা, বাট কিন্তু অন্যরকমভাবে খুব সুন্দর ওর গলায় লাগতো সেই সময় গানগুলো, এখনও লাগে। তো ওর কথা বলা স্টাইল, ওর হেয়ার স্টাইল, ওর গানের গলা সবই আমার খুব ভালো লাগে। হ্যাঁ চল ভেতরে চল।
বাড়ি যাওয়ার আগে আমরা চলে এলাম এই দোকানটায়, এখান থেকে গুড্ডু করবে কিছু শপিং। আমাদের পয়লা বৈশাখ তো ভালো কাটলো, ঘুরে ফিরে আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি বারবিকে ডিনারও করিয়ে দিয়েছি, বারবি ডিনার কমপ্লিট। আর এখন আমরা ডিনার করব। আমাদের আজকে রাতের সেরকম ভারী কিছু খাচ্ছি না, কারণ অনেকটা বেলাতে লাঞ্চটা করেছি। লাঞ্চ শেষ হতে হতেই বাজলো মনে হয় 4টে। বেরিয়েছিলাম, টুকিটাকি খাওয়া হয়েছে হালকা করে, তো এখন সেই জন্য খাবো একটু ভাত আর চিকেন। চলো তোমাদেরকে দেখাই গুড্ডু কি কিনলো। এইখানে আছে একটা হচ্ছে শার্টের পিস, যেটাও কিনেছে ও। আজকে তো যেহেতু হালখাতার দিন, তো এখানে ক্যালেন্ডারটা দিয়েছে। অনেক দিন পর বাড়িতে বাংলা ক্যালেন্ডার, দেখি কীরকম। বাংলা ক্যালেন্ডারের তো চল উঠেই গেছে সেভাবে, খালি দিনক্ষণ দেখার জন্য ইউজ করা হয়। ক্যালেন্ডারটা খুব সুন্দর। বাংলা ক্যালেন্ডার দেখলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। ছোটোবেলায় মায়ের সাথে যেতাম হালখাতা করতে, মায়ের হাত ধরে। কত স্মৃতি আছে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরে। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে। সেলিব্রেশন। এই পিসটা হচ্ছে গুড্ডু কিনেছে, এটা শার্টের পিস, দেখতে প্যান্টের পিসের মতোই, কিন্তু এটা শার্টের পিস। মানে আমার তো দেখে প্যান্টের পিসের মতোই লাগছে, কিন্তু এটা শার্ট বানাবে বলে নিয়েছে। কালকেও দুটো এনেছিল, সেগুলো পরে দেখাবো। আর কি আছে, ও একটা মিষ্টির প্যাকেট আছে, দেখি। এখানে দিয়েছে একটা লাড্ডুর প্যাকেট। প্রায় মনে হয় 2 বছর বাদে আমি গেলাম হালখাতা করতে। 2-3 বছর হবে, মানে যা গেছি লকডাউনের আগে গেছি। লকডাউনের পর তো আমি হালখাতা করতে যাইনি সেরকম দোকানে, তো এই বছরই গেলাম। এই জামার পিসটা কেনার ছিল, কালকে কয়েকটা কিনে এনেছে। রাত হয়ে গেছিলো আর আমরাও টায়ার্ড ছিলাম, অফিস থেকে গেছিলাম দুজনে। কালকে দুটো কিনে এনেছে, আর আরও দুটোকে কিনতে হতো, তো আজকে সেই জন্যই ওখানে যাওয়া। আর দোকানটাতেও আমি মায়ের সাথে যেতাম, আজকে বারবিকে নিয়ে গেলাম, ভালো লাগলো। ওরা তাই বলছে যে মেয়েকে নিয়ে আসেননি তো আগে। এখন আমরা ডিনারটা করব। আশা করি তোমাদের সবার পয়লা বৈশাখ খুবই ভালো কেটেছে। বারবি বায়না শুরু হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ও বায়না করতে শুরু করে দিয়েছে, করে নাও করে। এবার ওকে ঘুম পাড়াবো, আর তারপরেই আমরা খাবো। তো মনে হচ্ছে না আমাদের খাওয়া পর্যন্ত আর জেগে থাকবে। ওখানে ঘুম পেয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তো ওকে এখন ঘুম পাড়াই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এখন গুড নাইট।